আসসালামু আলাইকুম। আশিক কম্পিউটারে আমরা সুন্দর একটি প্লেসের মধ্যে আসছি এবং আমি একা আসি নাই, আমার সাথে আমাদের যারা স্টুডেন্ট আছে সবাই আসছে। এখানে রান্নাবান্না কাজ চলতেছে এবং আমাদের এখানে কিন্তু অলরেডি রান্নাবান্না হয়ে গেছে। শিক্ষা সফরে আসছি আর এত সুন্দর একটি জায়গায় আসছি। আর এই বেজে আমাদের প্রায় প্রচুর স্টুডেন্ট হয়েছে, সবাই এখানে ছবি তুলতেছে, ঘুরতেছে। তো যাই হোক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন আমাদের স্টুডেন্ট এবং উনি আমাদের এখানে ট্রেনিংয়ে আসছে। ওনার সাথে পরিচয় করিয়ে দিব এবং উনি কী কারণে আমার এই কাজটা শিখতে আসছে, এই কাজ শিখে কি করবে বা এত দূর থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় কেন আসছে, এগুলো আমরা কথা বলবো। প্রথমত ওনার নাম আমরা আপনাদের সাথে পরিচয় করে দিব। আপনার নাম? আমার নাম মাহির মোল্লা, আমি গোপালগঞ্জ থেকে আসছি। যে আমি আশিক কম্পিউটারে ভিডিও দেখতেছিলাম অনেকদিন ধরে ফেসবুকে, তো দীর্ঘদিন ইচ্ছা ছিল যে আমি এখানে ট্রেনিং করতে আসবো। তো অবশেষে আমি এখানে এলাম এবং বেশ কিছুদিন ক্লাস করেছি, খুব ভালো। আপনি আমাদের এখানে তো 12 দিন আমাদের এখানে ট্রেনিং করছেন। আপনি অনেস্টলি আপনার ভিতর থেকে বলেন যে আপনি এর আগে কেমন জানতেন, এখন আসার পরে কেমন জানতেছেন, বা আমাদের শিক্ষার ব্যাপারে বলেন। আর এখানে থাকা খাওয়ার কি ব্যবস্থা, বা আপনারা তো অনেকে দূর থেকে আসছেন, অনেকে ব্রাহ্মণবাড়ি আসতেই বই পাই, তো আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন। আমি সম্পূর্ণ নতুন ছিলাম, আমি টোটালি এই বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। এখানে আসার পরে মাত্র 12টা ক্লাস হচ্ছে। তো আমি যতদূর মনে করতেছি যে এখন আমি অনেক ভালো কিছু শিখতে পারছি এখান থেকে। ভবিষ্যতে আরও ক্লাস মানে আরও অনেক ভালো শিখতে পারবো। আর এখানে থাকা খাওয়া নিয়ে আমি সন্তুষ্ট, কারণ এখানে যেখানে ল্যাব সেখানে থাকা খাওয়া মানে উপরে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তো আমাদের প্র্যাকটিসের বা যে কোনো অসুবিধা ছাড়া আমাদের পাশে থাকে, কোনো ধরনের কোনো সমস্যা হয় না। আচ্ছা, আপনি এত কাজ থাকতে, এত কিছু থাকতে আপনি এই কাজটাকে আপনি বেছে নিছেন কেন? আপনি তো অন্যান্য কাজও করতে পারতেন, এটা মানে কি কারণে, কি করবেন? আমি চাকরি করতাম, আমি এটা করার জন্য আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। আমার ইচ্ছা যে আমি কম্পিউটার বা আইটি সেক্টর নিয়ে আমি বিজনেস করব, এটাই আমার আসলে মেন ইচ্ছা। ওনার জন্য দোয়া করবেন। আর আজকে আমরা শর্টকাটে ওনার কাছ থেকে জানতে চাইবো, আসলে আমরা যে এরকম একটা আয়োজন করি কোর্স শেষে, আপনার কেমন লাগে? আজকে যে আসছেন কেমন লাগছে এরকম একটা সুন্দর জায়গাতে? লাগতেছে, আসলে পাহাড় কখনো আসা হয়নি। স্যারের কারণে আসলে এই জন্য স্যারের প্রতি কৃতজ্ঞ যে এখানে আমাদের বনভোজনের জন্য নিয়ে আসছে। আসলে এটা মাইন্ড ফ্রেশের জন্য খুব কার্যকরী। এরকম আসলে দীর্ঘদিন গবেষণার পরে একটা মাইন্ড ফ্রেশের জন্য এরকম জায়গায় আসলে আসলে পরবর্তীতে ক্লাসে মনোযোগ বৃদ্ধি করে। তো সবাই ভালো থাকবেন। আর আমাদের আগামী বেজের যারা কোর্স করতে চান, ভিডিওর নিচে কমেন্টস করেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।